অতি সহজভাবে আপনারা এইভাবে মাত্র 8 টাকা খরচা করে আপনারা ইমার্জেন্সি টাইমের জন্য একটা মোবাইল চার্জার ইজিলিভাবে তৈরি করতে পারবেন। তো এই ধরনের বাইক থেকে যে বাদ দেওয়া ব্যাটারিগুলো বা মোটর সাইকেল থেকে বাদ দেওয়া যে ব্যাটারিগুলো, এই ব্যাটারিগুলো কোনো সময় কিন্তু আপনারা ফেলবেন না। এই বাইকের যে ব্যাটারিগুলো হয়, ব্যাটারি দিয়ে কিন্তু সুন্দর একটা জিনিস আপনি তৈরি করতে পারবেন, বা সুন্দর একটা ব্যাটারি চার্জার বা মোবাইল চার্জার আপনি তৈরি করতে পারবেন। তা কীভাবে তৈরি করবেন একটা বাইকের পুরনো ব্যাটারি দিয়ে মোবাইল চার্জার, আসুন সুন্দর একটা ভিডিওই আপনাদের দেখিয়ে দিচ্ছি। মাত্র 8 টাকা খরচা, মাত্র 8 রুপিস, 8 টাকা খরচা করে ইমার্জেন্সি টাইমে, যে কোনো ইমার্জেন্সি টাইমে আপনারা এই ধরনের যে বাইকের পুরনো ব্যাটারিগুলো হয়ে থাকে সেই ব্যাটারি দিয়ে মাত্র 8 টাকা খরচা করে একটা মোবাইল চার্জার আপনারা তৈরি করে নিতে পারবেন। যেটা আপনার বাড়ি যদি কারেন্ট যদি নাও থাকে বা পাওয়ার কাট হয়ে থাকে বা ইলেকট্রিসিটি যদি না থাকে, ঝড় হোক বৃষ্টি হোক, যে কোনো সময় ইমার্জেন্সি টাইমে আপনারা অতি সিম্পলভাবে অতি সহজভাবে আপনার মোবাইলটা চার্জ করে আপনি ব্যবহার করতে পারবেন। তা আসুন সেটা কীভাবে করতে হবে সেটা আপনাদের দেখাচ্ছি। দেখুন, এটা একটা কিন্তু এক সাইডের 12 ভোল্টের একটা ব্যাটারি। দেখুন, এটা কিন্তু বাইক থেকে বাদ দিয়ে একটা 12 ভোল্টের ব্যাটারি, এবং এর আউটপুট ভোল্টটা কত হচ্ছে সেটাও আপনাদের একটু মেপে দেখাচ্ছি। দেখুন দেখুন এটা হচ্ছে পজিটিভ, এটা হচ্ছে কিন্তু নেগেটিভ। এবার দেখুন এর আউটপুট ভোল্টটা কত হচ্ছে সেটাও আপনাদের একটু দেখাচ্ছি। দেখুন 11.61 ভোল্ট দেখাচ্ছে, অর্থাৎ 12 ভোল্টের কাছেই। তো এই ভোল্ট কিন্তু আমাদের যথেষ্ট একটা মোবাইল চার্জার তৈরি করার পক্ষে। তো এবার আসুন এটাকে তৈরি করবেন কীভাবে সেটাও আপনাদের দেখাচ্ছি। যেটা বলা যে মাত্র 8 টাকা খরচা, মাত্র 8 টাকা খরচা করে আপনারা তৈরি করে নিতে পারবেন। দেখুন আপনারা কাজ করবেন, যে কোনো ইলেকট্রনিক্সের দোকানে একটা ভোল্টেজ রেগুলেটর নিয়ে নেবেন। এটা কিন্তু একটা ভোল্টেজ রেগুলেটর, এটার মাপ হচ্ছে 7805 একটা ভোল্টেজ রেগুলেটর একটা নিয়ে নেবেন। এটা যে কোনো ইলেকট্রনিক্সের দোকানে পেয়ে যাবেন, 7 থেকে 8 টাকা দাম, অনলি 7 থেকে 8 টাকা। এবং এর সঙ্গে আর কি লাগবে সেটাও আপনাদের দেখাচ্ছি। সিম্পল একটা হিটসিং নিয়ে নেবেন। দেখুন এটা একটা হিটসিং, আপনার বাড়ি যদি থাকে একটা সুন্দর একটা হিটসিং নিয়ে নেবেন, কারণ এটা এখানে লাগালে কি হবে, এই যে রেগুলেটরটা কোনো গরম বা হিট হওয়ার সম্ভাবনা থাকবে না। এর সঙ্গে আর কি লাগবে দেখুন বন্ধুরা, সিম্পল দুটো ক্লিপ নিয়ে নেবেন। এই ধরনের দুটো ক্লিপ নিয়ে নেবেন, ক্রোকোডাইল ক্লিপ। একটা আসবে আমাদের এই পজিটিভ থেকে, একটা আসবে নেগেটিভ থেকে পাওয়ারের জন্য। এবং আরেকটা নিয়ে নেবেন টাইপ সি মোবাইল চার্জারের যে কর্ড হয়, দেখুন এটা কিন্তু টাইপ সি মোবাইল চার্জার, এটাই কিন্তু আমাদের মোবাইলটা চার্জ হবে। এবার আসুন এটাকে কানেকশন কীভাবে করতে হবে বা সিম্পলভাবে আপনারা কীভাবে তৈরি করবেন একটা 12 ভোল্ট ব্যাটারি থেকে, এই ধরনের ব্যাটারি থেকে মোবাইল চার্জার, যেটা ইমার্জেন্সির সময় আপনাদের প্রচণ্ড পরিমাণে একটা হেল্পফুল একটা মোবাইল চার্জার হয়ে যাবে। এবার আসুন এর কানেকশানটা কীভাবে করতে হবে সেটাও আপনাদের দেখাচ্ছি। সবার প্রথম কী করবো, এই হিটসিং এর উপরে এটাকে একবারে বসিয়ে দেবো। আর এই ভিডিওটা সবার প্রথম এই চ্যানেল থেকে যারা দেখছো বন্ধুরা, তাদের কাছে একটা অনুরোধ রাখবো, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল প্রেস বাটনটা অন করে রাখবেন। যখনই এই ধরনের কোনো ইনফরমেটিভ ভিডিও নিয়ে আসবো আপনারা যেন সবার প্রথম পেয়ে যান। দেখুন এখানে এটা কিন্তু লাগানো হয়ে গেল, আইসিটা কিন্তু এখানে লাগানো হয়ে গেল, সুন্দরভাবে এভাবে লাগিয়ে দেবেন। দেখবেন এই যে লেগগুলো আছে, এই লেগগুলো কোনো রকম যেন এর সঙ্গে হিটসিংয়ের সঙ্গে কানেক্ট যেন না হয়, একটু গ্যাপ থাকে। এবার লাগানো হয়ে গেল। এবার আসুন এর কানেকশনটা কীভাবে করতে হবে সেটাও আপনাদের একটু দেখাচ্ছি। এই যে লেগটা আছে দেখুন, অর্থাৎ এই লেফট সাইডে যে লেগটা আছে, এই লেগে আমরা করব পজিটিভ ভোল্ট ইনপুট, অর্থাৎ 12 ভোল্টের ব্যাটারি থেকে, এই ব্যাটারি থেকে যে 12 ভোল্ট আসবে, এই পজিটিভ ভোল্টটা এখানে আমরা এন্টার করে দেবো বা এখানে কানেকশন করে দেবো। এই পজিটিভ ভোল্টের যে ক্লিপটা আছে, এই ক্লিপের এই মাথায় করে দেবো 12 ভোল্টের পজিটিভ। আসুন ওটাকে সোল্ডার করে নিই। দেখুন আমাদের 12 ভোল্টের পজিটিভ লাইনটা কিন্তু ইনপুট করা হয়ে গেল। দেখুন এটা কিন্তু 12 ভোল্টের পজিটিভ লাইন, এটা আসবে আমাদের ব্যাটারির পজিটিভ লাইনে। এবং এই মিডিল যেটা আছে এটা করব আমরা নেগেটিভ, অর্থাৎ 12 ভোল্টের যে নেগেটিভ আসবে, দেখুন এটা কিন্তু কালো বা ব্ল্যাক কালার, এটা কিন্তু আমরা করে দেবো এই মিডিলের নেগেটিভ, অর্থাৎ 12 ভোল্ট ইনপুটের যে নেগেটিভ। দেখুন নেগেটিভও কানেকশন করা হয়ে গেল, আর এটা কিন্তু পজিটিভ এবং এটা কিন্তু নেগেটিভ কানেকশন। এবার আসুন এই যে টাইপ সি যে কর্ডটা আছে, কর্ডের দেখুন একটা আছে পজিটিভ, একটা কিন্তু নেগেটিভ। এই যে পজিটিভ ভোল্টটা আমরা করে দেবো কি, দেখুন এই যে আইসির যে এই পাশটা আছে রাইট সাইড, অর্থাৎ রাইট সাইডে যেটা আছে এই লেগে করে দেবো এই পজিটিভটা কানেকশন। দেখুন এখানে পজিটিভ কানেকশন করা হয়ে গেল। এইবার যে নেগেটিভটা আছে, এই নেগেটিভের সঙ্গে এই নেগেটিভ আমরা যুক্ত করে দেবো। দেখুন এই নেগেটিভের সঙ্গে
এই যে কটের যে নেগেটিভটা আছে বন্ধুরা, ভালো করে দেখুন আপনারা, এই কটের যে নেগেটিভ আছে এই নেগেটিভের সঙ্গে এই মিডিলে যে নেগেটিভ আছে এই নেগেটিভ সঙ্গে এটা সংযোগ করে দেবো। দেখুন বন্ধুরা, আমাদের কানেকশন কিন্তু টোটাল কমপ্লিট হয়ে গেল। দেখুন কানেকশনটা কীভাবে করেছি একটু দেখুন, অতি সিম্পলভাবে বা অতি সহজভাবে আপনারা এভাবে কানেকশন করে নিতে পারবেন। টোটালি কিন্তু আমাদের রেডি, কানেকশনটা টোটাল রেডি। এবার এটাকে আপনারা যদি চান কোনো একটা কৌটার মধ্যে বা কোনো একটা বাক্সের মধ্যে এটাকে রাখতে পারেন। সিম্পলি আপনাদের দেখালাম যে এইভাবে তৈরি হয় বা এইভাবে তৈরি করতে পারবেন। এবার আসুন এর ভোল্টটা একটু দিয়ে আপনাদের চেক করে দেখাচ্ছি যে মোবাইলটা কীভাবে চার্জ হচ্ছে বা কেমন চার্জ হয়। দেখুন সিম্পলি এই যে পজিটিভটা, এই পজিটিভ ভোল্ট আমরা করে দেবো এই পজিটিভে এবং এই নেগেটিভ ভোল্ট করে দেবো এই নেগেটিভে। এবার দেখুন এখান থেকে যে আউটপুট ভোল্টটা বেরোচ্ছে বা ব্যাটারি চার্জের জন্য যেটা হচ্ছে সেটা কিন্তু এই মোবাইলে চার্জ হবে। দেখুন দেখুন চলে আসছে কিন্তু লাইন, দেখুন মোবাইলটা অন হয়ে গেছে কিন্তু। তো এইভাবে অতি সিম্পলভাবে আপনারা একটা 12 ভোল্টের যে বাদ দেওয়া বাইকের বা মোটর বাইকের যে 12 ভোল্টের যে ব্যাটারিগুলো হয় সেই ব্যাটারি দিয়ে অতি সহজভাবে আপনারা এইভাবে মাত্র 8 টাকা খরচা করে আপনারা ইমার্জেন্সি টাইমের জন্য একটা মোবাইল চার্জার ইজিলিভাবে তৈরি করতে পারবেন। দেখুন কত সুন্দর চার্জ হচ্ছে, দেখুন মোবাইলটা খুলে গেল, দেখুন চার্জ হচ্ছে, দেখুন আবারও দেখাচ্ছি আপনাদের। দেখুন অফ হয়ে গেল, দেখুন অফ। আবার যখন এখানে লাগাবেন দেখবেন অতি সিম্পলভাবে অতি সহজভাবে ব্যাটারিটা চার্জ হচ্ছে, মোবাইলটা দেখুন আবার চার্জ হচ্ছে। দেখুন তো এইভাবে বাইকের যে ব্যাটারিগুলো হয় সেই বাইকের ব্যাটারি দিয়ে, পুরোনো যে বাদ দেওয়া বাইকের ব্যাটারিগুলো হয় সেই বাইকের ব্যাটারি দিয়ে আপনারা এইভাবে একটা ইমার্জেন্সি টাইমে মোবাইল চার্জার অতি সিম্পলভাবে আপনারা তৈরি করে নিতে পারবেন।